জুলাই আগস্টের বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায়, প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল। কিন্তু আমি শিক্ষিত বন্ধু, জ্ঞানী বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে কোনো খাম্বার মধ্যে, ওয়ালের মধ্যে একটা লিখুনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য। আমাকে একটা লেখা দেখান আপনারা। এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই। আমি আজ পর্যন্ত কোনো ওয়ালে, লেখনীতে এরকম লিখুনি আমি পাই নাই যেখানে একজন ছাত্র, একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোনো কথা লেখেন নাই। সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে চিল্লাইতেছেন কেন? কারণটা কি? এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না। কোনো জায়গায় লেখা নাই আমরা নির্বাচন চাই। কি লেখা ছিল? সাম্যতা চাই, মানবিক মর্যাদা চাই, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, যেখানে থাকবে না ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না, চাঁদা না দেওয়ার কারণে মাঠ থেকে যুবককে তুলে এনে হত্যা করা হবে না, গণভাবে ছাত্ররা আমার কোনো বোনকে আর ধর্ষণ করবে না। চাঁদা দেওয়ার জন্য, চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করবে, এর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করে নাই। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে হবে, নয়তো ব্যবসা করতে পারবে না, দোকান বন্ধ করে দিবে, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তাকে জীবন দিতে হবে। তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। আপনারা দেখেছেন বগুড়ার মধ্যে বাবা রাজি হয় নাই তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, এর জন্য বাবাকে হত্যা করা হয়েছে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। আজকে কি দেখেছি? যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে সব জায়গায় চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায় বিচার করতে পারছে না। আপনি গিয়ে দেখেন এই নরসিংদী আদালতের অবস্থাটা কি, কোর্টের অবস্থাটা কি। সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে